আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার জুম্মার দিন। সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারাক। শুক্রবারে সব মুসলিম পরিবারে একটু ভালো-মন্দ রান্না হয় কারণ এটা আমাদের জন্য ছুটির দিন। আজকে আমাদের রান্না করা হচ্ছে গরুর মাংস মাটির চুলাতে। এই চুলাটা আম্মু নতুন বানিয়েছে কারণ ওই পাশে আমাদের বৃষ্টি পড়ে চুলা নষ্ট হয়ে গেছে। তো এই পাশে আমরা নতুন করে চুলাটা বানিয়েছি। আরো রান্না আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে লাচ্ছা সেমাই, তার সঙ্গে আছে জর্দা একটা আমার ছোট ভাইয়ের জন্য। একেকজনের টেস্ট একেক রকমের, একেকজন একেক খাবার পছন্দ করে। তো সবার পছন্দের খাবারটাই আমার আম্মু সবসময় রান্না করার চেষ্টা করে। এই তীব্র গরমের মধ্যে যতই কষ্ট হোক না কেন মায়েদের কিন্তু ঠিকই মনে থাকে তার কোন ছেলে মেয়ে কোন জিনিসটা খায়। বিশেষ করে আমার মায়ের তো এটা বেশি মনে থাকে আমার মনে হয়। তবে পৃথিবীর প্রতিটা মায়েরই এটা মনে থাকে, এটাও একটা কথা। যার কাছে তার মায়ের সম্মানটা বেশি। পৃথিবীর প্রত্যেকটা মাই অনেক কষ্ট করে তার সন্তানদের খাবার দাবারের ব্যাপারে। বাদাম, দুধ, লাচ্ছা, এই যে এখানে লিকুইড দুধ আনা হয়েছে। এই লিকুইড দুধটা আমাদের পাড়া থেকে নেওয়া হয়েছে, একদম খাঁটি, খুব ভালো। খাঁটি দুধের সেমাই বা পায়েস সবকিছুই খেতে অনেক ভালো লাগে। আমার আম্মু লাচ্ছা রান্না করার আগে সবসময় দুধটাকে গরম করে নেয়, বলক তুলে জাল দিয়ে নেয়। যত ভালো করে আপনি জাল দিয়ে দুধটা ঘন করে নেবেন আপনার লাচ্ছা বা সেমাই খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। একটু বেশি যেন সুস্বাদু হয় এই কারণে আম্মু একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছিল 2 প্যাকেট। আর সত্যি বলতে কি আমার কাছে গুঁড়া দুধটা খেতে অনেক ভালো লাগে ছোটবেলা থেকে। দুধ বলক করে জাল দেওয়া শেষ, এর মধ্যে এখন চিনি ঢেলে দিল আম্মু। আর চিনিটা অল্প অল্প করে দিয়ে কিন্তু নাড়তে হবে, না হলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার মায়েরা যখন রান্না করবে তখন পাশে বসে থাকবেন বা একটু এটা ওটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন মায়েদের অনেক হেল্প হয়। আর পাশাপাশি আপনারও হেল্প হবে, সেটা হচ্ছে আপনি নতুন নতুন রান্না শিখতে পারবেন। চিনি দিয়ে দুধটা আমাদের জাল দেওয়া শেষ, তারপরে এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেওয়া হলো। কিছুটা দুধ আম্মু রেখে দিয়েছিল আমার ছোট ভাইয়ের জন্য, এখানে জর্দা সেমাই বানাবে এই কারণে। লাচ্ছার জর্দা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার ছোট ভাই ভেজানো লাচ্ছাটা পছন্দ করে না, ওর জন্য এই জন্য এক্সট্রা করে একটু বানাতে হবে। আজকে প্রত্যেকের ইচ্ছে মতো যেহেতু আম্মু রান্না করছে তো সবার মনের মতোই খাবার আজকে হবে আমাদের বাসায়। ইদানিং ভীষণ ব্যস্ততার কারণে আমি আর বড় ভিডিও বানাতে পারি না, তবে যখন যখন সময় পাই তখনই আমি বড় ভিডিওগুলো বানাই কারণ আপনারা আমার রান্নার ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করেন। হ্যাঁ, সবই বুঝি আপনারা অনেক পছন্দ করেন, কিন্তু কি করব মাঝে মাঝে দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। তবে ইনশাআল্লাহ আপনাদের এত ভালোবাসা এত সাপোর্ট পেয়েছি, অবশ্যই বড় ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। দুধ একটু ঠান্ডা হতে এর মধ্যে দিয়ে দেওয়া হলো লাচ্ছাগুলো। খুব একটা বেশিও কিন্তু ঠান্ডা হয়নি, মিডিয়াম টেম্পারেচার। লাচ্ছা বানানোর পরে এবার চিতাই পিঠা আম্মু বানাচ্ছিল। আজকে আমাদের বাসায় অনেকগুলো চিতাই পিঠা বানানো হবে, গরুর মাংস দিয়ে সবাই খাবো। মাংসের ঝোলের সাথে এই চিতাই পিঠা যে কি মজা লাগে এটা বলে বোঝানো যাবে না। দেখেন কি সুন্দর তুলতুলে হয়েছে পিঠাগুলো। প্রত্যেকটা পিঠায় আমার আম্মুর হাতের এরকম হয় মাশাআল্লাহ, আর এই জন্য এই পিঠার ফ্যান আমরা। চিতাই পিঠা হলে আমি তো সেখান থেকে খাওয়া শুরু করে দেই কারণ এই পিঠাটা দেখলেই আমার ক্ষুধা পায়। রাজশাহী, মান্দা এই অঞ্চলের মানুষজন এই পিঠাটা বেশি খায়, যেহেতু আমার দাদির বাসা মান্দাতে, তো সেই দিক থেকে দেখতে গেলে এই পিঠাটা আমরা এই জন্য বেশি পছন্দ করি। আগে ছোটবেলায় যখন দাদির বাসায় যেতাম তখন এই পিঠাটা প্রায়ই খেতাম কারণ ওইখানে মাংস রান্না করা হলে এই চিতাই পিঠা বানানো হয়। আজকে এই সমস্ত জোগাড়যাত্রা করে রান্নাবাড়া করতে কিন্তু আমাদের 2:30-3টা বেজে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।